আসসালামু আলাইকুম সবাইকে। আবার চলে আসলাম একটি স্পেশাল ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমি আরোহী। অনেক দিন ধরে জন্য অপেক্ষা করছিলাম কবে এই দিনটা আসবে। ফাইনালি এই দিনটা এসে পড়ল। তো আপনারা অনেকে চিনতে পারছেন যে এটা কোন দিন। এটা হচ্ছে বাগেরহাট যাওয়ার দিনটা। তো কথা না বলে শুরু করে ফেলি কিভাবে আমরা গিয়েছিলাম। সর্বপ্রথমে আমরা রাত 4টা বাজে বাইপেল গেছিলাম, তারপরে বাসে উঠছি। বাসটা একটু দেরি করছিল, 5টা বাজে আসছিল। আমরা যায় পৌঁছেছিলাম 4:30টায়, কিন্তু বাসটা ছাড়ছে হলো 5টা বাজে। তো আমরা আইসা আমাদের জায়গায় বসে পড়লাম। এবার আমরা সবাই যাই নাই, 6 জন গেছি। আমার 2 মামা, আমার মা, আমি আর আমার নানা নানু, এই 6 জন গেছিলাম, আর কেউ যায় নাই। যাইতে আমাদের সময় লাগছিল 6 ঘন্টা, আর বাসায় যেয়ে পৌঁছাইছিলাম 12:30টায়। মানে 8 ঘন্টা লাগছে এখান থেকে যেতেই। 5টা বাজে এত শীত ছিল, মানে কুয়াশায় কোনো কিছু দেখা যাচ্ছিল না। সকাল 9টা বাজে আমি ঘুম থেকে উঠছি। 5টা বাজে ঘুমাইছিলাম, 9টা বাজে উঠছি। ওঠার পর দেখলাম যে আমি প্রায় 4-5 বার ভিডিও করছি যে আমরা এখন পদ্মা সেতু আসি, কিন্তু ভিডিও করে দেখলাম যে এটা পদ্মা সেতু না। 100 বার ভিডিও করছি। আমি কোনো ব্রিজ দেখলেই মনে করি যে এটা পদ্মা সেতু। এখানে সবাই ঘুমাচ্ছিল, কিন্তু আমি ভিডিও করছিলাম, কারণ আমি ব্লগার। তারপরে এখানে আমরা ভিডিওটা অনেক বড়, 1 ঘন্টার মতো। এটাই ভয়েস দিতে আমার পুরো হাত পা ব্যথা হয়ে গেছে। কিন্তু এবার যে আমরা অনেক মজা করছি, অনেক আনন্দ করছি। এবারের মতো কোনোবার করি নাই, কিন্তু এবার আমি শুধু ভিডিওই করছি, আর কিছু করতে পারি নাই। ভিডিও করছি, যেখানেই গেছি ভিডিও। আমরা যখন যাই তখন 17-18 জনের মতো যাই, 20-25 জনের মতো। আমরা পুরো ফ্যামিলি মিলে যাই। কিন্তু এবার আমার নানার কবরস্থান বাঁধানোর জন্য আমরা গেছিলাম। আর আমার যাওয়ার উদ্দেশ্য ছিল ভিডিও করা। আমরা বাগেরহাটে পৌঁছাইছিলাম 10:30 বাজে। 10:30টায় ভ্যানে উঠছিলাম, তারপর ওখান থেকে বাসায় যাওয়া পৌঁছাইছি। বাসে অনেকক্ষণই ছিলাম, কিন্তু 8 ঘন্টার মধ্যে আমি 7 ঘন্টাই ঘুমাইছি, আর 1 ঘন্টা শুধু ভিডিও করছি। আমি এই দিনটার জন্য প্রায় 1 মাস অপেক্ষা করছি, এই দিনটা কবে আসবে। বাসের মধ্যে কিন্তু আমাদের 5-6 বার ব্রেকই দিছে। এই প্রথমবার আমরা 6 জন গেছি, আর যতবার গেছি ততবার 20 জন, 17 জন, 18 জন এরকম করে গেছি। বাইরে এত সাউন্ড হচ্ছে যে আমি ভয়েস দিতে পারছি না। যতগুলো ভিডিও করছি বড় ভিডিও, সব থেকে বেশি বড় হচ্ছে এই ভিডিওটা, কারণ এই ভিডিওটা করতে আমার হাত পা সব ব্যথা হয়ে গেছে। এত বড় ভিডিও, ভয়েস দিতেই তো আমার কষ্ট হয়ে যাচ্ছে, এডিট করতে আরও কষ্ট হয়েছে। তো তারপর আমাদের এখানে নামিয়ে দিয়েছে বাস। আমরা এখানে কিছুক্ষণ
রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করছি। তারপরে আমরা অটোতে উঠে গেছি। জায়গা হচ্ছিল না, 6 জন মানুষ, 10টা ব্যাগ, কিভাবে হবে? কিন্তু আমরা 2টা ভ্যান নেই নাই, মানে অটো নেই নাই, কারণ আমরা আলাদা যাইতে চাই না। একসাথে সবাই যাব, একসাথে আবার আসবো। আমার ঠান্ডা লাগছে, তাই আমার কণ্ঠটা এরকম শোনা যাচ্ছে। দিন হয়েছে, কিন্তু এই ভিডিওটা করতে পারছিলাম না, তা করে ফেলি। ভ্যানে আমাদের যাইতে লাগছিল 1 ঘন্টা। তো তারপরে আমরা এখানে নামলাম মাছ কেনার জন্য। দেশি মাছ না কিনলে হয়। এখান থেকে যাওয়ার সময় মাছের এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। আমার নানু ঘ্রাণ শুনে নাই, বলছে যে থামা, আমি আগে মাছ কিনে নিয়ে আসবো, তারপরে যাওয়া। তো এখানে আমাদের 10টা ব্যাগ ছিল, মিষ্টি, নানুর ব্যাগ, আমার ব্যাগ, সব ব্যাগ এখানে। আর মা কয়টা রোল নিছিল, রোলগুলো পরোটা হয়ে গেছে, একবারে পরোটার মতো সফট হয়ে গেছিল। আর এই দৃশ্যটা দেখেন কত সুন্দর। ফাইনালি আমরা চলে আসছি 8 ঘন্টা জার্নি করে, লং জার্নি। এই জায়গাটায় আসলে আমি মনে করি যে এটা আমার নানুর বাপের বাড়ি। আমার সব বাড়ি মুখস্থ মোটামুটি, কিন্তু এই বাড়িটা ভুলা যায় শুধু কোথায় বাড়ি। বাসায় আসার সঙ্গে সঙ্গে দেখি এতগুলো সবেদা। সবেদা আমি মনে করছিলাম সবগুলো পাকা, কিন্তু ধরে দেখলাম সব কাঁচা। এত সুন্দর সুন্দর সবেদা, ও মাই গড। গাছ ভর্তি সবেদা, এখানেও একটা গাছ আছে। নিচ নিচ থেকে সব সবেদাগুলো, এই যে একটা, কি সুন্দর। কিন্তু এগুলো গাছেই পাকে, না হলে আমি নিয়ে আসতাম। এগুলো পাকতে পাকতে আরো 20 বছর লাগতো, তাই আমি আনি নাই। আমি এবার অনেক মজা করছি, কারণ এই যে আমরা 6 জন যে গেছি, এই 6 জনের মধ্যে আমি সব থেকে ছোট। আমি একমাত্র ছোট ছিলাম, তাই আমাকে সব কিছু দেওয়া হয়েছে, আমি যা চাইছি সব। তারপর এখানে অনেক সুন্দর একটা বড়ই গাছ ছিল, আমরা বড়ই খেয়েছি। আমি আমার ইচ্ছা মতো বড়ই খেয়েছি, আবার নিয়েও আসছি। বড়ইগুলো টক, কিন্তু অনেক মজা। তো তারপরে আমরা চলে আসলাম নানার জায়গাটা দেখতে, যেই জন্য এই জায়গায় আসছি সেটার জন্য। নানা একাই তার জায়গা দেখছে, আর আমরা সবাই ঘুরছি। এটা হচ্ছে আমার নানুর আমার নানুর বাপের বাড়ি। এখান থেকে আমরা চলে যাচ্ছি নানার জায়গায়। আমার নানা আর আমার নানুর বাসা কিন্তু এক জায়গায়, কিন্তু একটু দূরে দূরে। এখানে পুকুর, সুন্দর সুন্দর অনেক পুকুর ছিল, কিন্তু আমরা কিছুই গোসল করতে পারিনি পুকুরে, কারণ পুকুরে অনেক ময়লা ছিল। আর এটা হচ্ছে আমার নানার জায়গা, এই পুরাটা হচ্ছে আমার নানার জায়গা। আর এই কবরটা হচ্ছে আমার নানার ভাইয়ের, তিনি কয়দিন আগে মারা গেছেন, 1 মাস হয় নাই। আর এই বাড়িটা হচ্ছে আমার নানার বাপের বাড়ি।
তারপরে আমরা চলে আসলাম নানুর বাপের বাড়িতে। আর এই বাসাটা অনেক ভয়ঙ্কর, আমি এখানে আসতে চাই না কখনো, কারণ এখানে কেউ থাকে না। আর এখানে সবাই বলে যে এই জায়গাটা অনেক খারাপ, ভূত এরিয়া আছে, তাই এখানে বেশি যাওয়া হয় না। আমি ভয়েস দিতে দিতে পাগল হয়ে যাব। পাগল হওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম সুন্দর দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগছিল। এত সুন্দর মাঠ, রাতে বেলা এগুলো আরো ভালো লাগে, কিন্তু আমরা রাতে বেলা বার হওয়ার সাহস পাই নাই। এখানে আমি আর আমার মার মামাতো বোন ছিল, যে আমার মতো, মানে আমরা দুজন সমবয়সী। আমরা মাঠগুলো ঘুরে দেখছিলাম, সে আমাকে ঘুরে দেখাচ্ছিল যে এখানে এটা, এখানে ওটা। এত সুন্দর জায়গা, আমি কি বলবো, আমি কখনো দেখি নাই। তারপর আমরা ধান খেতে চলে আসলাম। এখানে সব ধান ওঠানো হয়ে গেছে। তারপর কত সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা অনেক ভয়ঙ্কর লাগে গ্রামটা। সন্ধ্যা 7টার পরেই কেউ বাইরে থাকে না। আর আমাদের এখানে 12টা, 1টা, 2টার 3টার পরেও মানুষ থাকে, মানুষ ঘোরাঘুরি করে রাস্তার বাইরে। আর এখানে 7টার পরে পুরো গ্রাম নিস্তেজ, মানে ডাকাত পড়লেও কেউ শুনবো না। 6টা বাজেই তো ডাকাত পড়লে কেউ শুনবো না। এখানে আমি ভয়ে ভয়ে ভিডিও করছিলাম, কারণ গরুগুলো অনেক অনেক রাগী ছিল, আমাকে দেখে একটু পর দেখছিল। এবার আমরা সব বাসায় মোটামুটি গেছি। আমার ভয়েস দিতে একটু ভালো লাগছিল না, কারণ এত বড় ভিডিও, আমি কখনো এত বড় ভিডিও ভয়েস দিই নাই। আচ্ছা, আমি একটু কথা কম বলি, আপনি একটু বুঝে নেন। এখানে কিন্তু অনেক সুন্দর একটা দরজাও আছে, আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ইটটা যদি আমি উঁচা করি তাহলে দরজাটা খুলে যাবে। রাতের বেলা যদি এরকম একটা প্র্যাঙ্ক করি কারোর সাথে, সে ওখানে হার্ট অ্যাটাক করে মরে যাবে। আমি পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, কারণ কবে আবার আসা হবে জানি না, তাই পুরো বাড়িটা ভিডিও করে নিয়ে যাচ্ছি। এর আগে অনেকবার আসছি, কিন্তু ভিডিও করা হয়নি, কারণ তখন আমার এই চ্যানেলটা ছিল না। তো তারপরে আমরা চলে আসলাম শেখ বাড়ির পারিবারিক কবরস্থান। আমার নানুর বংশ কিন্তু শেখ বংশ। আর এখানে এই কুকুরটা আমার পিছন পিছন ঘুরছিল। আমি প্রথমে অনেক ভয় পাইছি, পরে ভয় পাই নাই, কারণ আমি যখন থামি তখনই এটা থামে। তারপর আমি বড়ের কাছে চলে আসলাম। আমি কিন্তু এবার বললে 6 কেজি বড়ই একা খাইছি। আর এখানে অনেক মজার বড়ই পাওয়া যায়, মিষ্টি মিষ্টি।
তারপরে সব থেকে ভয়ঙ্কর ক্লিপটা, আমরা রাত 10:30টার পর, মানে যেখানে 8টার পর মানুষ থাকে না, আমরা 10:30টার পর আমার নানু বাসায়, মানে আমি কী বলবো, আমার মার খালা বাসায় চলে যাচ্ছি, মানে আমারও নানু বাসা। এখানে আমরা সবাই আছি, কিন্তু তাও জানি ভয় করতেছিল কেন বুঝতেছিলাম না। এখানে যাইতে আমাদের প্রায় অনেক মিনিট লাগছে। কত মিনিট বলবো, 1 ঘন্টার মতো লাগছে। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে, এত দূর। ফাইনালি আমরা বাসায় চলে আসছি। আমরা যতদিন থাকছি এই বাসায় থাকছি রাতের বেলা, আর বাড়িটা কিন্তু অনেক বড় ছিল, তাই আমাদের কোনো অসুবিধা হয় নাই ঘুমাইতে। এখানে আমি সবগুলো রুম সুন্দর করে দেখাচ্ছি, কত সুন্দর সুন্দর রুম। যের জন্য আসছিলাম ঘুমানোর জন্য, কিন্তু একটুও ঘুমাইতে পারি নাই, কারণ সবাই গল্প করছে সারা রাত। সকাল সকাল উঠে আমরা চলে যাচ্ছি আমাদের ওই বাসায়। আমি একটা বাসাও চিনি না, সবাই আমার নানু লাগে, তাই আমি বলি ওই নানু বাসায় চলে যাচ্ছি। সকাল উঠে আর হাঁটতে ইচ্ছে করছিল না, পাটা ব্যথা হয়ে যাচ্ছিল। রাতেও ঘুমাতে পারি নাই, সকালে উঠাই যদি এমন করে চলে যাই। গ্রামের সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর সুন্দর দৃশ্য, মানে কি বলবো। এত ভাল লাগছে গ্রামে, কিন্তু এবার যদি সবাই যেত তাহলে আরো ভালো লাগতো, কিন্তু এবার কেউই নাই যে যাবে। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, যেগুলো আমি ভিডিও করে দিছি। এত সুন্দর সুন্দর ফুল যদি ভিডিওই না করি তাহলে হয়?
এবার সব থেকে বেশি মজা হয়েছে, কিন্তু আমি ভিডিও করতে করতেই সময় পার হয়ে গেছে। কালকে কিন্তু স্পেশাল একটা ব্লগ পাবেন, সেটা হচ্ছে গানের। এখানে আমার দুই মামা চলে যাচ্ছিল হেঁটে হেঁটে। আচ্ছা, আপনি কি কখনো শুনছেন যে বড় মামা, মানে আমার নয়ন মামা, আমার ছোট মামা আমার কাছে আইসক্রিম খাইতে চাইছে, যেখানে আমি তার কাছে আইসক্রিম খেতে যাব সেখানে সে আমার কাছে আইসক্রিম খাইতে চাইছে। ফালতু। তো এখানে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ফুল ছিল, যেগুলো আমি ভিডিও করে দিচ্ছি। এই ফুলগুলো এখানে আমি প্রথম দেখছি, আর কোথাও পাই না এগুলো। আমি এখানে দুইটা চুরি করে নিয়ে যাচ্ছি। সুন্দর সুন্দর অনেকগুলো ফুল, এখানে আমি দুইটা ফুল নিয়ে যাচ্ছিলাম। এখানে সব জায়গায় এই ফুলগুলো পাওয়া যায়। এখানে সবাই আমাকে থুয়ে যাচ্ছিল, কিন্তু আমি এখানে ভিডিও করছিলাম। এত বড় একটা মাঠ, আমি চাইছিলাম যে মাঠে যাব, কিন্তু আমি যাই নাই। এখানেও কিন্তু ফুলগুলো আছে। যেদিকে তাকাবেন সেখানেই ফুল আছে। মামা এখানে ভিডিও করছিল। আমার মামার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু নয়ন শারমিন ব্লগ। মামার ইউটিউব চ্যানেলটা দেখে আসতে পারেন। তারপরে হাসান মামাদের চিপস কিনে দিল, আমরা চিপস খাচ্ছিলাম। এখানে আমরা একটু বসছিলাম জিরানোর জন্য। এত দূর রাস্তা, হাঁটতে হাঁটতে হাঁপায়ে গেছি।
এবার পুকুরে পানি ছিল না বেশি, একদম কম ছিল। আর এখানে একটা টাওয়ারও আছিল, আমি ভাবতে পারি নাই যে গ্রামেও টাওয়ার আছে। গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে খুবই মজা লাগছিল। হাঁটতে হাঁটতে প্রায় এসেই পড়ছি। এখানে হাঁসগুলো গোসল করছিল। আর এটা হচ্ছে সবথেকে কঠিন রাস্তা। এই পুকুরের উপরে একটা বাঁশ দিয়ে এখান থেকে যেতে হবে। অনেক ভয়ঙ্কর একটা জায়গা, একবার পড়ে গেলেই শেষ। তারপরে আমরা নানার জায়গায় চলে আসলাম। এই পুরোটা হচ্ছে নানার জায়গা। এখানে সবাই বসে রয়েছিল আর আমি ভিডিও করছিলাম। যার জন্য গেছিলাম তার কিছুই হয় নাই। এখানে মামা আর আমার নানু কথা বলছিল আর আমরা সবাই জায়গা দেখতে গেছিলাম।
এখানে সবগুলো গাছ কাটলে অনেক জিনিস বানানো যাবে। আর এই গাছগুলো কিন্তু সব আমার নানু নিজের হাতে লাগাইছে, তাই নানু একটা গাছও কাটতে চায় না। এই সবগুলো গাছ নানুর নিজের হাতের করা, যা প্রায় 20 বছর আগে নানু লাগাইছিল। সেগুলো আজকে এত বড় বড় হয়ে গেছে। আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা গাছ কাটলে ভালো হয়, আর নানু একটু পর পর বলছিল যে এটা কাটা যাবে না, ওইটা কাটা যাবে না। এখান থেকে ওই শেষ পর্যন্ত হলো আমার নানার জায়গা। আর এই পুকুরটা হচ্ছে নানার। পুকুরে কিন্তু পানি অনেক কম, কিন্তু মাছ কিন্তু এখনো অনেক লাফায়। অনেক মাছ আছে এই দূর পানিতেই। তো তারপর সব থেকে মজার একটা খাবার খাওয়ার জন্য আমি চলে আসলাম। এখানে আমি গাছ থেকে কয়টা বড়ই পেরেছিলাম, ওগুলো দিয়ে মরিচগুলো খাইলাম। আর এই পুরোটা কিন্তু আমার নানু লাগিয়েছে, মানে আমার মেঝো নানু। এখানে লেবু গাছ আছে, বড়ই গাছ 2টা আছে, আম গাছ, অনেক জিনিস, মানে অনেক গাছ আছে। এখানে শাক, লাল শাক, সব ধরনের শাক আছে। আমার অনেক ইচ্ছা এরকম একটা ক্ষেত আমার হবে, যেখানে আমি শুধু ফুল গাছ লাগাবো। শাকগুলো অনেক সুন্দর। আর এগুলো হচ্ছে সরিষা, যেগুলোকে আমি ছোটবেলায় মরিচ বলতাম। এগুলো কিন্তু মরিচের মতো দেখতে, কিন্তু ভিতরে দানা দানা থাকে। আমি পুরো বাড়িটা ভিডিও করে ফেলছি, আবার কবে আসা হবে তাই সব ভিডিও করে রাখছি। এটা একটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। তারপরে আমরা ভ্যানে উঠে গেলাম বিদায় নিয়ে সবার কাছ থেকে। আমরা এখন চলে যাব আমার রুহুল মামাদের বাসায়। রুহুল মামাদের বাসা থেকেই কিন্তু আমরা চলে যাব ঢাকা। সবাইকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি। এবার কিন্তু আমরা ভ্যানে যাচ্ছি, কারণ এখান থেকে ওইখানে হাইটা অসম্ভব। ভ্যানে যাইতে অনেক ভালো লাগছিল, কিন্তু রাস্তার মধ্যে এত ঝাঁকি খাইছি, মানে মাথা টাথা আওলায় গেছে। ভিডিও করতে পারছিলাম না, এত ঝাঁকি লাগছিল। মনে হচ্ছিল এখনই পুকুরের মধ্যে পড়ে যাবে এমন। আমি নিজেকে ধরবো নাকি ভিডিও করব এটা ভাবছিলাম তখন। রুহুল মামাদের বাসায় আমরা 3 দিন থাকছি। আমাদের প্ল্যান ছিল যে 1 দিন থাকার পর রুহুল মামাদের বাসায় যাব, কিন্তু আমরা 3 দিন থাকার পর রুহুল মামাদের বাসায় গেছি, তারপরেও ওখানেও 3 দিন থাকছি। 1 সপ্তাহ আমরা ওখানেই আছিলাম। আমাদের প্ল্যান ছিল আমরা 3 দিন থাকবো, সব বাড়িতেই মানে 3 দিন থাকবো, কিন্তু ওখানে 1 সপ্তাহ হয়ে গেছে, মানে 7 দিন। সামনে আমার নানা নানু বসছিল, আর পিছনে আমি, আমার মামা, ছোট মামা।
আমরা একটা ভ্যানেই সবাই গেছিলাম। এত ঝাঁকি খাচ্ছিলাম, মনে হচ্ছিল এখন এই মোবাইলটা ওইরা যায় পানিতে পড়বো। আগের বার আমরা গেছিলাম তখন অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা হয়েছে, বাট এবার কিছুই হয় নাই। আগের বার আমরা পুরো ফ্যামিলি গেছিলাম, বাট এবার 6 জন মাত্র গেছি। এবার একটু ভালো লাগে নাই, আমার বোরিং লাগছে লাস্টে যায়। একা একা লাগলে ভালো লাগে না, সবাই ওখানে বড় আর আমি শুধু ছোট। আরেকজনকে নিয়ে গেলে ভালো হইতো। ভ্যানে অনেক ভালো লাগছিল যেতে। ভ্যানে গেলে অনেক ভালো লাগে, হাঁটতে হয় না, কিন্তু যেতে হলে অনেক ঝাঁকি খেতে হয়, মাথা একবারে ব্যথা হয়ে যায় ঝাঁকি খেতে খেতে। ওখানে যাই আমি গোসল করতে পারি নাই, কারণ নোনতা পানি, আর নোনতা পানি আমার একটু ভালো লাগে না। আমি 1 সপ্তাহ গোসলই করতে পারি নাই। আমি একবার পাগল হয়ে গেছিলাম, কবে গোসল করব, কবে ঢাকা আসবো। একদিন শুধু গোসল করছিলাম নানু বাসায়। সেজন্য নানুদের বাসায় একদিন শুধু গোসল করছিলাম। আমার মোটামুটি ভালোই লাগছিল ভ্যানে যাইতে, আবার বোরিংও লাগছিল। আর এটা হচ্ছে সব থেকে মজার একটা পার্ট। আমরা আমার নানুর বাপের বাড়ির ওখানে একটা ডাব গাছ আছে, সেখান থেকে ডাব চুরি করে খাচ্ছিলাম। যেহেতু এটা আমাদের গাছ, তাই আমরাও খেতে পারি। তো এখানে আমি ক্যাচ ধরছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার এই একটা গাছে মাত্র 4টা ডাব হয়েছিল। তা আমরা 5 জন মিলেমিশে করে খাইছি। আর কোনো ডাব গাছ ছিল না। ডাব গাছ থাকলেও একটাও ডাব ছিল না। আর মামা একটু পর পর আমাকে ভয় দেখাচ্ছিল, যে শুধু ভয়ঙ্কর ঘটনা বলছিল, যে ওখানে ভূত আছে, এখানে ভূত থাকে, ওখানে ভূত থাকে, কিন্তু আমি ভয় পাই না এগুলোতে। কিন্তু রাতের বেলা গ্রামটা একবারে নিস্তেজ হয়ে যায়, খুব ভয় লাগে তখন। মামা গাছটায় উঠতে পারছিল না, অনেক কষ্ট হচ্ছিল।
গাছটা অনেক পুরানো। তারপরে আমার বড় মামা এসে বলল, তুই সর, আমি পারতেছি। মামা 1 মিনিটেই ক্যাচ ধরে ফেলতেছিল, আর আমাকে এমনি দিলে ডাবটা এতক্ষণে মাচিতে থাকতো। তো 4টা ডাব পাড়ার পর মামা নেমে গেল। এই ডাব খাওয়াটাই আমার কাছে সব থেকে ভালো লাগছে, নিজের গাছের ডাব। আর সব থেকে ছিল যে কোনো গাছে একটা ডাবও ছিল না, শুধু এই গাছেই 4টা ডাব ছিল, আর পুরো গ্রামের একটা ডাবও ছিল না। আর নানুর বাপের বাড়ির এই বাসাটার নাম হচ্ছে কি আনোয়ারা মঞ্জিল। আমার নানুর নাম হচ্ছে হোসনে আরা মঞ্জিল। আমার নানুর মার নাম হচ্ছে আনোয়ারা, আর আমার নানুর নাম হচ্ছে হোসনে আরা। আমার নানুরা কিন্তু সাত বোন নাকি 6 বোন জানি না, কিন্তু এরকমই হবে। 3 বোন নাকি 4 বোন জানি না, কিন্তু ভাই মনে হয় অনেক। মামার নামতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ একবার পড়লে হাত পা ভেঙে যাবে। তারপরে আমি মামাকে একটু হেল্প করার জন্য চলে গেলাম। আসলে আমি হেল্প করার জন্য যাইনি, আমি ডাব নেওয়ার জন্য গেছি। তারপরে আমরা বিদায় নিয়ে চলে যাব মামার বাসা, রুহুল মামার বাসায়। কিন্তু আমার যেতে ইচ্ছে করতেছিল না, কারণ এখানে আমার খুব ভালো লাগে থাকতে। আর এই ছোট্ট বাবুটা, ওর নাম কি ভুলে গেছি, কি জানি নাম একটা, অনেক কিউট দেখতে। আমি তাই একবার ওর ভিডিওটা করে নিয়ে আসলাম, জানি সারাদিন দেখতে পারি। তারপরে আমরা ভ্যানে উঠে গেলাম, ওঠার পর চলে যাচ্ছি রুহুল মামাদের বাসায়। আমি পুরোটা ভিডিও করতে পারি নাই, কিন্তু যতদিন থাকছি এর অর্ধেকটা ভিডিও করছি, এটাই আমার শান্তি। আর এখানে 2টা ভ্যান দিয়েছিলাম, একটাতে আমার নানা আর নানু, আরেকটাতে আমার বড় মামা, আমার ছোট মামা, আমি আর আমার মা। এখানে আমার বড় মামা আর ছোট মামা ঝগড়া করছিল, তারা সবসময় ঝগড়া করে। আমার মা আর আমার বড় মামা সামনে বসছিল, আর আমি আর আমার ছোট মামা পিছনে বসছিলাম। তারপর আমরা আবারও ভ্যানে উঠে পড়লাম যাওয়ার জন্য। আমি বিদায় নিয়ে নিচ্ছিলাম সবার কাছ থেকে, এই জায়গায় আবার কবে আসবো জানি না। তো তারপরে আমরা ভ্যান নিয়ে চলে আসলাম নদীর এখানে। রুহুল মামাদের বাসা কিন্তু সমুদ্র পাড়ি দিয়ে তারপরে যেতে হয়, 7 সমুদ্র পাড়ি দিয়ে। আর এই সমুদ্রে আমার খুব ভয় করে, কারণ একবার যদি নৌকাটা ডুবে যায় তাহলে কিন্তু আমরা কেউ উঠতে পারবো না, কারণ আমরা কেউ সাঁতার জানি না, শুধু আমার নানা আর হচ্ছে আমার বড় মামা আর ছোট মামা ছাড়া। আমি আর আমার মা কিন্তু সাঁতার জানি না।
আমার নানু যখনই রুহুল মামাদের বাসায় যায় তখনই কিন্তু কান্না করে, কারণ যাওয়ার সময় নানু অনেক ভয় পায়। এর আগের বার আমরা সবাই যখন গেছিলাম তখন নানু ভয়ে কান্না করে দিছিল। তো তারপরে আমাদের নৌকা চলে আসলো, আর এখানে রুহুল মামাও কিন্তু আসছে আমাদের নিতে। এখানে আমরা সবাই উঠে পড়ছিলাম ব্যাগ ট্যাগ নিয়ে। মামা আমাকে জিজ্ঞাসা করলো যে কি করো, আমি বলছি ভিডিও করি। পরে বলে ব্লগার, আমি বলছি হ্যাঁ। আমরা উঠে পড়লাম। ওঠার পর দেখতেই তো পাচ্ছেন অনেক বড় একটা সমুদ্র। এখানে উঠলেও ভয় করে। এরকম হতো যে এখান থেকে ওখানে, কিন্তু এখানে যেতে অনেকক্ষণ সময় লাগে আর অনেক কঠিন। এবার পানি ছিল না পুকুরে, কিন্তু নদীতে পানি ছিল না, তারপরও ভয় করছিল। আর এখানে অনেকগুলো কচুরিপানা আছে। আমরা এখন রওনা দিব বিসমিল্লাহ বলে। আর এখানে অনেক বড় বড় নৌকা, স্টিমার, লঞ্চ এগুলো যাচ্ছিল। আমরা সবাই নিজেদের জায়গায় বসে পড়লাম। আমরা যেতে যেতে আমাদের প্রায় আধা ঘন্টার মতো লাগছিল। তারপরে আমরা অর্ধেক রাস্তায় আসার পর নৌকাটা একটু পাশে থামানোর পর তেঁতুল কিনতে চলে আসলাম। বাগেরহাটে আসছি আর তেঁতুল কিনবো না তা কি হয়? আমরা তেঁতুল কিনছি, গুড় কিনছি, পান সুপারি সব কিনছি মোটামুটি। এখানে কিছুই পাওয়া যায় না। তো তারপরে আমরা নৌকায় আবার উঠে পড়লাম। যেতে যেতে আমাদের আধা ঘন্টার মতো লাগছে। যাওয়ার পরে ভিডিওতে চলে গেছিলাম আবার। আর এখানে আমাদের মালপত্র আছে, মিষ্টি, বড়ই, সব কিছু এখানে মোটামুটি আছে। আমরা এখান থেকে যাচ্ছিলাম আর ওখানে কে জানি মারা গেছিল। আর এখানে কিন্তু হাসান মামা নৌকাটা চালাচ্ছিল। আমরা সবাই ভয় পাচ্ছিলাম, কারণ সামনে এসে এরকম একটা ব্রিজ। মামাকে বলছি যে মামা আমাদের ধাক্কা মাইরা নদীতে ফালাই দিও না। মামা পারছিল, মামা সবই চালাতে পারে, নৌকা, গাড়ি। তারপরে আমরা চলে আসলাম ফাইনালি। এখান থেকেও হাঁটতে হাঁটতে অনেক সময় লাগছে যাইতে। আর দেখেন পানি কিন্তু একদমই নাই। আমাদের যাওয়ার সময় অনেক কষ্ট হয়েছে যাইতে, নদী একটু পর পর ঠেলতে ঠেলতে শেষ হয়ে গেছে। আর এখানে মা ভিডিও করছিল, কারণ আমি হাতে মেহেদি দিছিলাম। আমি বাগেরহাট গেলেই সবার প্রথমে মেহেদি দিব। এই যে আমি মেহেদি দিছি। মেহেদিটা এখনো শুকায় নাই, তাই আমি ভিডিও করতে পারি নাই, তাই মাকে বলছি যে ভিডিও করো। কেউ যদি আমাকে বলে যে তুমি সব থেকে কোথায় গেলে খুশি হও, আমি বলবো বাগেরহাট, কারণ গ্রাম অঞ্চল আমার খুব ভালো লাগে।
রাতের বেলা আমরা গেছিলাম গান শুনতে, অনেক মজা করছি আমরা মামার বাসায় আসার পর। এখানে আমরা যাচ্ছিলাম মামাদের পুকুর দেখতে। এইটা আমার জীবনের সবথেকে বেস্ট ব্লগ অথবা বড় ভিডিও। এটা সারা জীবনের জন্য আমার মোবাইলে থাকবে ইনশাল্লাহ। এই দিনটার জন্য আমি 1 মাস অপেক্ষা করছি। যেই দিনই মামা বলছে যে আমরা যাব, সেই দিন থেকে আমি বলছি যে আমি ভিডিও করব যায়া। আর এখানে সন্ধ্যার এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগছে, তাই আমি ভিডিও করে নিয়ে আসছি। দেখেন কি সুন্দর লাগছে সন্ধ্যাটা, এত জোস লাগছে। তারপরে আমাদের যাওয়ার সময় এসে পড়লো, আর এখানে নানু আমাদেরকে তাজা সবজি উঠাতে দিচ্ছিল। আর এখানে কিন্তু খেজুরের রসও আছে, এটাও কিন্তু আমরা বাসায় নিয়ে আসছিলাম। আনার সাথে সাথেই সব শেষ। এখানে কিন্তু গাছের সিমও আছে, যেটা আমরা নিয়ে আসছিলাম। একবারে তাজা গাছ থেকে উঠাই আমাদেরকে দিয়ে দিচ্ছে নানু। তো আমি পুরো বাড়িটা ভিডিও করে নিয়ে আসছি, কারণ আবার কবে আসবো এই বাসায়। এখানে কিন্তু অনেক গাছ আছে, টমেটো গাছ, পেয়ারা গাছ। পুকুরে একদমই পানি নেই, বলতে গেলে একদমই নেই। এখানে নানু অনেকগুলো সবজি পেরে নিচ্ছিল, এগুলোর নাম আমি জানি না, কিন্তু এগুলো দেখতে অনেক সুন্দর হয়। তো এখানে সবাই রেডি,
এখানে তেঁতুল গাছও আছে, বড়ই গাছও আছে, সুন্দর। আসার সময় আমরা অনেকগুলো সইলা, মানে ওগুলোকে কি বলে আমি জানি না, কিন্তু ওখানে বলে সইলাও নিয়ে আসছিলাম। অনেকগুলো খায়াও আসছে, আবার দেওয়াও আসছি। সইলার গন্ধ আমার একটু পছন্দ না, কিন্তু খেতে অনেক মজা। এখানে সুন্দর অনেকগুলো বড়ই আছিল। আর এই বাসাটা একদমই ভুতুরে, ভয়ঙ্কর একটা বাসা। এটা কার বাসা আমি জানি না, কিন্তু এখানে যে থাকে, ও মাই গড, এত ভয়ঙ্কর বাসায় কিভাবে থাকি। এখানে আমরা সবাই রেডি যাওয়ার জন্য। যেতে যেতে আমাদের একটা মতো লাগছিল বাস স্টেশনে পৌঁছাতে। এখানে রুহুল মামার ছেলে ছিল, আর মামা আমাকে, আমার হাসান মামা একটা ডলার দিছিল, আমেরিকান ডলার। ডলারটা আমি একটু ভিডিও করে দেখালাম। তারপরে রুহুল মামারা তাদের বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলো, 10,000 টাকার মাছ। এখানে কিন্তু 10,000 টাকার মাছ আছে। এই যে এখানেও আছে, এখানেও আছে অনেক মাছ, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না কত মাছ। গলদা চিংড়ি, তারপরে ইলিশ মাছ, রুই মাছ, সব মাছই মোটামুটি এখানে আছে। এই যে এগুলো সব গলদা চিংড়ি, আর এখানে এগুলোকে কি জানি বলে মাছ, আমি এটার মধ্যে শুধু গলদা চিংড়িটাই চিনি। এখানে সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখছিল মাছগুলো। আমি বুঝতেছিলাম না যে এই কয়টা মাছ 10,000 টাকা কিভাবে হয়। এখানে রুহুল মামা সবগুলো ব্যাগের মধ্যে, মানে বক্সের মধ্যে প্যাকিং করে দিচ্ছিল, যেহেতু 8 ঘন্টার এক একটা মাছ এত বড় বড়। গলদা চিংড়িগুলো দেখে আমি পাগল হয়ে গেছি, এত বড় বড় গলদা চিংড়ি, ও মাই গড। এখানে এই বড় একটা মাছ ছিল, এটার নাম আমি জানি না। এখানে আরো অনেক ধরনের মাছ ছিল। তারপরে আমরা চলে যাচ্ছি বিদেশে, মানে দেশে, সরি ঢাকায়। কখন গেলাম কখন চলে যাচ্ছি বুঝতেছি না। এত তাড়াতাড়ি আসলাম, আবার তাড়াতাড়ি চলে যাচ্ছি।
আমরা কিন্তু 6 দিন থাকছি, মানে 1 সপ্তাহের মতো থাকছি। একদিন আমাদের আসতেই লাগছে, কারণ সকালে আমরা রওনা দিছি। আর এই সমুদ্রটা এত ভয়ঙ্কর লাগছিল, আপনি দেখেন এত বড় একটা সমুদ্রের মধ্যে আমরা মাঝখানে। আমি তো মানে আমার হাত পা কাঁপছিল এরকম একটা সময়, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে এত বড়। কিন্তু এবার আমরা অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে। সবাই গেলে হয়তো আরো ভালো লাগতো। ইনশাল্লাহ পরের বছর সবাই একসাথে যাব। তারপরে আমাদের যাওয়ার সময় হয়ে গেল। সবাই আমরা খাওয়া দাওয়া করে একবারে রওনা দিলাম। কিন্তু আমরা আসছি 2টা বাজে। হ্যাঁ, আমাদের গাড়ি ছিল 5টা বাজে। আবারও দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।